সাধারণ এবং পেশাদার ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে ইউজিসির নির্দেশিকা অনুসারে বয়সসীমার মানদণ্ডকে বাস্তবায়ন করার দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। চিঠিতে তিনি লেখেন, বর্তমানে টিপিএসসির মাধ্যমে ত্রিপুরা সরকারের নিয়োগ প্রক্রিয়ায় সাধারণ এবং পেশাদার ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক পদে বয়সসীমা 40 বছর রয়েছে, কিন্তু ইউজিসির নির্দেশিকা অনুসারে বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে কোনো বয়সসীমা নেই। তাই ত্রিপুরার অনেক নেট সেট পিএইচডি যোগ্য প্রার্থীরা এবং অভিজ্ঞরা উক্ত পদে নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, যদিও ভারতের বিভিন্ন রাজ্যে এই ইউজিসির নির্দেশিকা অনুসরণ করা হয়। তাছাড়া ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়েও সহকারী অধ্যাপক পদে নিয়োগ প্রক্রিয়ায় উক্ত নির্দেশিকা অনুসরণ করা হয়। এ বিষয়ে ত্রিপুরা সরকারের অধীনে টিপিএসসির মাধ্যমে সাধারণ এবং পেশাদার ডিগ্রি কলেজগুলোতে সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে ইউজিসি নির্দেশিকা অনুযায়ী বয়সসীমার মানদণ্ডকে বাস্তবায়ন করার দাবিতে মুখ্যমন্ত্রীর নিকট চিঠি দিয়ে আবেদন জানান কংগ্রেসের এই বিধায়ক। আজকে এখানে এসছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এবং প্রফেশনাল কলেজে যে অ্যাডভার্টাইজমেন্ট ইদানিংকালে দুটো অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে 40 বছর অবধি তাদের এজ লিমিট প্রেসক্রাইব করা হয়েছে এবং 40 বছরের উপরে যারা রয়েছে তাদের এই প্রতিযোগিতায় পরীক্ষার মধ্যে বসার কোনো স্কোপ নেই। তো আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমি দেখা বললাম যে ইউজিসি গাইডলাইন তো সে কথা বলছে না। ইউজিসি গাইডলাইন তো কোনো এজ লিমিটই তাদের জন্য প্রেসক্রাইব করেনি। এবং এখানে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়োগ হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে কোনো বয়স সীমার কোনো ঊর্ধ্বসীমা নেই। কিংবা এখানে আপনার এই কী বলে ল কলেজ বিভিন্ন জায়গায় এনইলুতে নিয়েছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, তাতেও কোনো এজ বার নেই। তো এখানে কেন হলো? তো ওনারা স্বীকার করেছে যে অ্যাবসলিউটলি এটা তো আমরা কি করব, এটা তো ডিপার্টমেন্ট থেকে যেই রকমভাবে আর্টগুলো পাঠায় সেটাই আমরা করি। আমি বলছি না, আপনি স্বায়ত্ত সংস্থা, অটোনোমাস বডি, আপনার তো কিছু করা উচিত। আপনি তো উনি বললেন আমার এই চিঠি তার যুক্তিসঙ্গতা স্বীকার করেছেন এবং বললেন ইমিডিয়েটলি আবার গভর্নমেন্টের সঙ্গে ওনারা টেক আপ করবেন, যাতে এই জিনিসটা থেকে এই যে আপার এজ লিমিট প্রফেশনাল কলেজগুলোতে এবং গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে যে 40 বছর যে একটা ঊর্ধ্ব বয়স সীমা, সেটা যাতে তুলে দেওয়া হয়, ওনারা আবার সরকারের গোচরে আনবেন এবং কর্তৃপক্ষের গোচরে এনে যা যা করার ওনারা করবেন, আমাকে আশ্বস্ত করা হয়েছে। এমনি কবে বের হয়েছিল বিজ্ঞপ্তিটা? বিজ্ঞপ্তি বের হয়েছিল দুটো, একটা হচ্ছে 5/2025 ডেটের 30/1/2025, আরেকটা হচ্ছে এন নাম্বার 15/2025 ডেটের 7/5/2025। এই দুটো অ্যাডভার্টাইজমেন্ট বলেছি। তো অনেক ছাত্রছাত্রীরা যারা নেট সেট পিএইচডি হোল্ডার কিংবা বিভিন্ন গভর্নমেন্ট ডিগ্রি কলেজে তারা ভিজিটিং গেস্ট লেকচার কিংবা ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করছে, তারা তো বয়সসীমা পার হয়ে যেতে পারে, তারা তো সুযোগ পাচ্ছে না পরীক্ষায় বসার জন্য। কাজে এটা তো আর্টিকেলকে হিট করে যে তোমার সমান অধিকার সকলের, যে ইউজিসি গাইডলাইন থাকা সত্ত্বেও কেন সেটা হবে। তোমরা সবটাই স্বীকার করেছেন এবং বললেন যে এটা তো আমরা কি করব। হ্যাঁ, আমরা আবার গভর্নমেন্টের সঙ্গে নিশ্চয়ই ম্যাটারটা আমরা আগেও নিয়েছিলাম, গভর্নমেন্ট কেন জানি রেসপন্ড করেনি, কিন্তু আমরা এটা আবার নিয়ে যাব যাতে এটা রেসপন্ড করে। CAD TV, channel for news and entertainment.